যখন স্ত্রী ঘরে এসেছে, ঘরে আসার পরে ওই রানীমা আম বাগানে ঘুরতে গেছে। এই দুপুরবেলা মায়ের আম বাগানে যান না? আপনাদের এই দিকে যদি আম বাগান থাকে তাহলে জানতেন। তো আম বাগানে যখন ঘুরতে গেছে, এমন সময় ওই আম বাগানে কোথার থেকে জানি একটা বসন্তের কোকিল এসে কুহু বলে ডাক দিয়েছে। যখনই কুহুরব করেছে, ওই রানীমা খুব আনন্দ পেয়েছে। মনে মনে চিন্তা করছে, এত সুন্দর একটা পাখি এমন সুন্দর ডাক দিল। মনে আছে, ভাবো অন্তত ওই পাখিটাকে ধরে নিয়ে যদি খাঁচার ভিতর পুরে আমি একটু শিক্ষা দিতে পারতাম, খুব আনন্দ হতো। এই চিন্তা করেছিতে মহারাজের সম্মুখে পড়ে গিয়ে উপস্থিত, ডাক দিয়ে কয়, মহারাজ আমার কথা নিবা, আমি বাগানে গিয়ে এক পাখির ডাক শুনেছি, সেই পাখি আমার এনে দিবা। এখন মহারাজ ভাবে, তাই কোন পাখি ডাক দিল রে ভাই, আমি তো শুনি নাই। বলে, কেমন করে ডাক দিছো বলো তো? ও ডাক দিয়ে শোনাচ্ছে, কুহু। কোকিলে ডাকে কুহু করে। তা যখনই ডাক দিয়েছে, তা বলছে, এত সুন্দর একটা পাখি, তা আপনি ধরে আনেন, আমি সোনার খাঁচায় পরে রূপোর কাঠি ধরিয়ে অনুরাগের শিকলে পরিয়ে ওকে আমি পুষব। তাই এখন ওই কোকিল কি ওই জায়গায় বসে আর আছে? বলি, আমি আপনাদিগের কাছে, কোকিল কিন্তু উড়ে গেছে। অমন সময় ওই জায়গায় এসে এক পেঁচা বইছে। পেঁচা চেনেন? প্রথম পেঁচা যারে কয়। তা পেঁচা যখন ওই জায়গায় বসে, এমন সময় ওই মহারাজ কিন্তু জাল দিয়ে ওই বাগান ঘিরে ফেলায়। যখনই জাল দিয়ে বাগান ঘিরে ফেলেছে, মনে মনে চিন্তা করছে, যাক আজকে কোনো মতে না কোনো মতে ওই রানীকে কিন্তু ওই উপহার দিতেই হবে। তা যখন ওই পেঁচা ধরা পড়িছে, সে কোকিল তো আর ধরা পড়িনি। যখন পেঁচা ধরেছে, ওই পেঁচা নিয়ে খাঁচার ভিতরে পুরে রানীরে বলতেছে যে এই পাখিতে ডাক দিছিল, এই যে সেইটা পোষো এইবার। এবার রানী মনে মনে চিন্তা করে, যাক মহারাজ আমার কথা শুনেছে, সোনার খাঁচায় পুরে রূপোর কাঠি ধরে ওরে অনুরাগে আমি শাসন করব। যখন এই চিন্তা করেছে, এমন সময় রানী মনে মনে চিন্তা করছে, যাক ওই দিন যে কুহু বলে ডাক দিছিল, আজকে অন্তত ডাক দিয়ে বলে, এই পাখি একটু বল, ওই দিন যে বসন্তের বাতাসে কি সুন্দর এসে আনন্দ দিয়েছিলি আমার চিতে, আজ একটু কুহুরব কর, দেখি করিব শ্রবণ। কিন্তু ওই পেঁচাই তো আর কুহু ডাক দেয় না। রানীর পারে আর সয় না, যে কি পাখি ধরে আনলো, কুহু ডাক দেয় না, ব্যাপার কি? তা রানীমা কি করেছে, অনুরাগের ওই যে রূপোর কাঠি ছিল, পেঁচারে বাড়ি দিয়ে হইছে। যখনই বাড়ি দিয়েছে, পেঁচার কিন্তু রোম জম উঠে গেছে, পশম উঠে গেছে। বাড়ি খেয়ে রানীমা বাড়ি মারিছে, পেঁচার আবার দুঃখ হয়েছে যে রানীমা আমারে মারল, এ তো সহ্য করা যায় না। তা রানীমা বলছে, বল, একবার কুহু বলে ডাক দে, আমার প্রাণটা আমি জুড়াই। পেঁচা দেখে মরছি রে, আমি পেঁচা মানুষ, আমি কুহু ডাক কি করে দেব? এখন যখন বারবার ওই রানীমা বাড়ি মারে, এই পেঁচা কিন্তু পাশাগুলো ওই রানীর দিকে বসে থাকে। তা বলতেছে, পেঁচা বলতেছে, শোনেন রানীমা, কুহুরব করিয়া উড়িয়া গিয়েছে কোকিল নন্দন, তার ভিতর আটকা পড়ল এই পেঁচক বন্ধন। খাসায় অমরি, খোসায় অমরি, আমি কুহু ডাক দিতে পারবো না, আদেশ করলে একটু খেসর মেসর করি। তা আমি কিন্তু ওই কুহু ডাক দিতে পারবো না, আপনারা যদি আদেশ করেন খেসর মেসর করিয়ে ধুয়ে চলে যাব। যাই হোক, এইবার কমিটির যে বাবু আমাকে ফোন করে এনেছিল, নাম ওনার অটল মজুমদার মহাশয়, তা উনি বলেছে যে এটা তোমাদের ভালো লাগে, যেভাবে দ্বন্দ্ব বাড়ানো যায় সেই পালা করো। যেহেতু এটা মা শ্মশান, এটা শ্মশান ছিল, তাই তো, তাহলে কালী পুজো হয়েছে, মা তারার কালী পূজা উপলক্ষে কবিগান বসে শুনবেন সুধীজন। এইবার যদি তরমতো ঝগড়া বাঁধাতে যায়, তাহলে আমার কিন্তু ঝগড়া বাঁধাই বেড়ায় নারদ মুনি, মনির মধ্যে জ্ঞানী গুণী, ওই নারদ হয়ে প্রশ্ন করলি তাহলে এমন হয়, ভালো হয় নাকি? নারদ হলে ঝগড়া বাঁধাই বেড়ায় সকালবেলা, তা মনে করো আজকে আমি নারদই হয়ে যাই। সব তত্ত্ব থাকবে, কালী তত্ত্ব, শিব তত্ত্ব সবই থাকবে, আপনারা বসে বসে শুনবেন। যতক্ষণ আপনারা থাকবেন ততক্ষণ গান হবে। তাই আমি আপনাদের চরণে বারে বারে প্রণাম জানাই। আমার যদি ভুল ত্রুটি হয়, আমাকে সন্তান জ্ঞানে মার্জনা না করে আমি যেখানে বসে থাকবো সেখানে গিয়ে বলবা, বাবা এখানে তোমার ভুল হয়েছে, তাহলে আমি আমার ভুলটা শুধরে নেব। আমি বলছি না আমায় ক্ষমা করে দিতে। যাই হোক, আমি মা শ্মশানকালী প্রীতি একবার ধ্বনি দেব।
হ্যালো হ্যালো চিক, হ্যালো হরি বল, হ্যালো হ্যালো চিক, হ্যাঁ জয় শ্মশানে কালী প্রীতি প্রেমানন্দে হরি হরি বল, হরি তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই, তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। আমার জ্ঞানে বিজ্ঞানের যুক্তি প্রমাণ, আমার জ্ঞানে বিজ্ঞানের যুক্তি প্রমাণ, জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণে কোনো কিছু দরকার নেই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। আমি যে গানটি গেয়ে শোনাচ্ছি আপনাদের সম্মুখ পরে, গানটি লিখেছিলেন প্রেমিক কবি, ভাবুক কবি, শ্রদ্ধেয় পাগল বিজয় সরকার মহাশয়। বিজয়বাবু গান করবার তরে করেছে গমন। যেই কমিটিতে গান দিয়েছে সেই কমিটির মানুষ এসে বিজয়বাবুকে ডাক দিয়ে বলছে, সরকার মশাই কথা নেবে, ধর্মবিজ্ঞান আলোচনা হবে। তা আজ আপনি বিজ্ঞানী হবেন, বিপক্ষের সরকার ধার্মিক হবে, এইভাবে কবি গান আমাদের শ্রবণ করাবেন। তা বিজয়বাবু আজ বিজ্ঞানী হয়ে প্রশ্ন করেছে আসরে গিয়ে, বিপক্ষের সরকার ধার্মিক, ধর্মবিজ্ঞান আলোচনা। বিজয়বাবু সেখানে বিজ্ঞানী হয়ে গান রচনা করলেন। এই বৈরাগীদের টাকা নাই পকেটে, যারা ভিক্ষা করে খায় বৈরাগী, বৈরাগীদের টাকা নেই পকেটে, ওরা সাধনায় যাবে চন্দ্রলোকে আর আমরা যাব রকেটে। যারা সাধুগুরু বৈষ্ণব সাধনা করে করে সেই চন্দ্রলোকের সন্ধান পায়, সেই জায়গায় যায়। আর যারা বিজ্ঞানী হয় তারা কিন্তু রকেট তৈরি করে চাঁদে চলে যেতে পারে। তাহলে বৈরাগী তোমরা সাধনা করে যাবা, আর আমরা কর্মবীর, কর্ম করে রকেট তৈরি করে সেই রকেটের দ্বারাই চন্দ্রলোকে গমন করব। কি কায়দা দেখেন, ভালো গান হয়েছে। পরের দিন আবার ওই আসরে ডাক দিয়ে বলছে, সরকার মশাই আজ আগামী দিন, গতকাল যে চলে গেল, আপনি ওই দিন বিজ্ঞানী হয়েছিলেন, কি সুন্দর গান লিখেছেন, আজকে আপনি ধর্মের পক্ষে হবেন, বিপক্ষের সরকার আজ বিজ্ঞানী, আপনি ধার্মিক রেখে আছে, আপনি কি গান লেখেন। বিজয়বাবু এই আসরে গিয়ে খাতা কলম ধরিয়ে লিখে দিল। কি বিজয়বাবু গাইলেন, কি গাইলেন? আমার জ্ঞানী বিজ্ঞানের যুক্তি প্রমাণ, জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণে কোনো কিছুর দরকার নেই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। এই তোমার নামে নয়নে মোর
মধুর জোয়ারে। দয়ার মধুর জোয়ারে। ঈশ্বর ঈশ্বর যে ধরাধামে আছে এর প্রমাণ কি করে আপনি প্রমাণ দিবেন, বুঝবেন কি করে? ভগবান আছে। যুক্তিবাদী যারা ভগবান মানে না তারা, আর যারা ভক্ত হয় ভক্তি দিয়ে ভগবানকে পোজে, সর্বময় সর্ব জায়গায় দেখে হরিদয়াময়। তুমি যদি যুক্তি তর্ক দেখাও, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তুমি যদি বিশ্বাস করো ঈশ্বর আছে তার প্রমাণ। আচ্ছা, আপনারা এখানে বসে আছেন, সবাই গান শুনছেন, মনে মনে চিন্তা করেন এখানে যদি কোনো মানুষ টক ভালো খায়, মনে করেন পাকা তেঁতুল আপনারা খুব ভালো খান, এই যে মায়েরা এই যে সামনে বসে আছেন, মনে মনে চিন্তা করেন দুপুরবেলা গরমের সময় পাকা তেঁতুল, তার ভিতরে বিট লবণ দিয়ে একটা লেবুর পাতা দিতে হবে, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে চটকাবেন, বেশ তেঁতুল আঠা আঠা হয়েছে, চটকাচ্ছেন আপনি, চটকাইছেন না? ওই দেখেন ওই যে লাল চলে আইছে জিভের ভিতরে, দেখছেন? জিহুবাই যারা টক ভালো খায় জিহুবার ভিতরে কিন্তু লালা দর্শন দেয়, তাই না? তেঁতুল কিন্তু নেই। আমি তেঁতুলের কথা উচ্চারণ করেছি, যারা টক ভালো খায় দেখো বারবার থুতু গিলতিছে, টক ভালো খায়। তাহলে তেঁতুল কিন্তু এখানে নেই, তেঁতুলের নাম উচ্চারণ করেছি, তাই আপনাদের জিহুবাই জল চলে আসে। হে ঈশ্বর, তুমি যদি না থাকতে, তোমার নাম নিলে যে ভক্তগণ চোখের জল ভাসায়, তুমি যদি না থাকতে প্রভু, তাহলে তোমার এই মধুমাখা নাম, তোমার এই কৃষ্ণ নাম শ্রবণে করে ভক্তদের চোখের জল পড়তো না। এতেই বোঝা যায় তুমি আছো হরি। তুমি যখনই আমার হৃদয়ে দরজায় দাঁড়াও, আমার এই হৃদয়ে খানা তখনই মধুর জোয়ারে ভরে যায়। এতেই প্রমাণ হয় ঈশ্বরেই বিশ্ববসুধায় আছে, তা না হলে তার নামে কখনো চোখের জল ঝরতো না, এই জগতে কেউ ভগবানের নাম করে কান্না করতো না। তাই বিজয়বাবু গাইলেন, দয়াল তুমি যখন দাঁড়াও আমার এই মনের দুয়ারে, এই হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে। দয়ার মধুর জোয়ারে। আমার অন্তর বাহির দুধারে, অন্তর বাহির দুধারে, আমার অন্তর বাহির দুধারে আমি দেখি যেন তোমারে। তুমি আছো দয়ার আমার প্রমাণ সেই, তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে, তুমি আছো দয়ার আমার বড় প্রমাণ সেই। তুমি দেও না ধরা, যাও না দূরে আমাকে রেখে, লুকিয়ে লুকিয়ে হাসো আড়ালে থেকে। দয়াল আড়ালে থেকে, ভগবান তুমি থাকো যতক্ষণ গাছের ভিতর ফুল ফোটে ততক্ষণ, তুমি গেলে চলে ওই গাছও পড়ে ঢলে। তুমি এমন দয়াময়, এমন সুন্দর বিশ্ব সৃষ্টি করেছ, তোমার সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই মানুষ। ঈশ্বর সব সময় চায় মানব জন্ম যদি একবার পাওয়া যায়। এত সুন্দর জন্ম পেয়েছি, কিন্তু ভগবান কোনদিন এই জন্ম পেয়ে তো তোমার নাম গুণগান করতে পারলাম না। আমার যে প্রায় সময় হয়ে আসে, তোমার এত সুন্দর সৃষ্টি, মানুষের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জীব মানুষ, মান আর হুশ যার ভিতরে তাহাকে বলে মানুষ। ভগবান তুমি এত সুন্দর সৃষ্টি করেছো, তুমি যে কত সুন্দর। তুমি যদি একবার তোমার ওই রূপ মাধুরী একবার ভক্তকে দর্শন করাতে, তোমাকে দর্শনে করে হৃদয় খানা
যা করতে এসেছিলাম তার আমার করা হলো না। ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, ভগবান তুমি যদি আমার মায়ের জঠর থেকে মুক্তি দাও, তুমি আমার কথা নাও, আমার মায়ের জঠর যন্ত্রণা, আমি এই যে জঠরে থাকি, এই যে যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। জঠরে থাকি অতীব কঠোরে, কৃমি কীটে আমাকে দংশন করে। প্রভু তুমি যদি আমাকে কৃপা করে এখান থেকে মুক্তি দিতে পারো, ধরো আমার কথা ধরো, আমি বাইরে গিয়ে তোমার গুণাগুণ করব কীর্তন। ভগবান বলল আমি যে তোকে পাঠাবো তুই আমায় কি দিবি? ভগবান আমি তোমায় কি দেব? এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড তোমারই সৃজন, তুমি তো সবকিছু দিয়েছ, তোমাকে দেওয়ার মতো তো আমার কিছু নেই, তোমায় কি দিলে তুমি সন্তুষ্ট হও বলো? ভগবান গীতায় ডাক দিয়ে বলল কি, পত্রং পুষ্পং ফলং তয়ং যমে ভক্ত প্রযচ্ছতি তদাহং ভক্তং প্রহিতং মস্নামি প্রযতত্মনা। যদি কেউ প্রীতি সহকারে আমাকে রাজভোগ দিতে আমি বলিনি, যদি কেউ প্রীতি সহকারে আমাকে একটি গাছের পাতা দেয়, আমি একটি গাছের পাতা পেয়ে তার সেই ভালোবাসা প্রীতি আমি গ্রহণ করি। ভগবান যদি ভীষণ খরা হয়, বৃক্ষে যদি পাতা না থাকে, তাহলে তোমায় কি দেব? ও তুই খুব যুক্তিবাদী হয়েছিস। বৃক্ষে যদি কোনো পাতা না থাকে, তাহলে তুই একটু নদীর জল আমার চরণে দিস, আমি সেই নদীর জলটুকু নিয়ে তোর সেই প্রীতি আমি গ্রহণ করব। এই যদি ভীষণ খরায় ওই নদীর জল শুকিয়ে যায়, তাহলে তোমায় আমি কি দেব? ভগবান ডাক দিয়ে বলল নদীর জল শুকিয়ে যায়, গাছের পাতা ঝরে যায়, ফুলও পড়ে যায়, কিন্তু চোখের জল কোনো সময় ফুরায় না। তুই যদি তোর চোখের জল দিয়ে দুটি তুলসী পত্র ধরে আমার চরণে দিস, আমি তোর সেই চোখের জলে দেওয়া, তোর সেই প্রীতি ভালোবাসা মাখানো, সেই স্নেহময় ভালোবাসাটুকু আমি গ্রহণ করব। আমি কিছুই চাই না কারোর কাছে, তোমার দেওয়া সবকিছু। দুটি চক্ষু দিয়েছিলে বলে আমি দর্শন করে গেলাম, আমাকে একটা মুখ দিয়েছিলে বলে আমি বলে গেলাম, আমাকে দুটি বাহু দিয়েছিলে বলে কর্ম করে গেলাম, দুটি চরণ দিয়েছিলে বলে হেঁটে হরিবাসরে যেতে পেরেছি। সব তো হারিয়ে যাবে ভগবান। ওই দেখো পশ্চিম আকাশে রবি আমার প্রায় বসে গেল, যতগুলো দিন নিয়ে এসেছিলাম একে একে সব চলে গেল। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কত ছিল, একে একে সবাই চলে গেল, আমারও যে যাওয়ার সময় হয়ে গেল। তাও তো আমি তোমার নাম গুণাগুণ করলাম না। তোমার নাম শ্রবণ করে শুনেছি এই বৃন্দাবনে পাষাণ পর্যন্ত গলে যায়। তুমি আমার হৃদয়খানা কি পাষাণ দিয়ে তৈরি করেছো, যে তোমার এই মধুমাখা নাম শ্রবণ করে আমার এই কঠিন বজ্র প্রায় এই হৃদয়খানা গড়ল না। ঈশ্বর তোমার ভক্তগণ দেখো কত উদয় হয়েছে, তুমি কৃপা করে আমায় এইটুকু প্রেম দাও, এইটুকু ভক্তি দাও, আমার হৃদয়খানা জানি কৃষ্ণ নামে গলে যায়। আমি আপনারা যারা আজ উপস্থিত হয়েছেন, আমার বড় ভাগ্য সবাই এসেছেন, আপনারা কিঞ্চিত কিঞ্চিত আশীর্বাদ যদি আমায় করেন, পূর্বজন্মে হয়তো বা কোনো সুকৃতি করেছিলাম, যারা তারাই সাধু সঙ্গ করতে পারে, আমি হাজার হাজার মায়ের চরণ ধুলি নিতে পারি। আপনারা যদি আশীর্বাদ করেন, অন্তত আমি শেষের দিন পর্যন্তও জানি আপনাদের সামনে দাঁড়িয়ে গান শুনিয়ে যেতে পারি। আপনারা এই আশীর্বাদ করবেন, যতদিন থাকি আমি যেন সব সময় কৃষ্ণ বলে সেই ভগবানকে স্মরণ রাখি। এই নিবেদন আপনাদের শ্রীচরণ কমলে আমি করি অর্পণ। তাই দেও না ধরা যাও না দূরে আমাকে রেখে, লুকিয়ে লুকিয়ে হাসো আড়ালে থেকে। আমি তোমার লীলা খেলা দেখে, তোমার লীলা খেলা দেখে, তোমার
স্বাদ মেটে। তুমি আছো দয়াল আমার প্রমাণ সেই, তোমার নামে নয়নে অশ্রু ঝরে। তুমি আছো দয়াল আমার প্রমাণ সেই। আমি ঘুরিতে চাহি নাই অসারে সংসারের পিছু, তোমার চরণ তলে মাথা রাখিব নিচু। দয়াল রাখিব নিচু। ও দয়াল ঘুরিতে চাহি নাই অসারে সংসারের পিছু, তোমার চরণ তলে মাথা রাখিব নিচু। দয়াল রাখিব নিচু। আছে আমার বলতে যাহা কি আছে আমার বলতে যাহা আছে আমার বলতে যাহা কিছু সবই তোমায় সঁপে দে। তুমি আছো দয়াল আমার প্রমাণ সেই, তোমার নামে নয়নে অশ্রু ঝরে যে। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ ও দয়াল কত লোকের ভালোবাসায় আমি পেলাম জীবনে, এই জীবন তো জোড়ায় না দয়াল তোমা বিহনে। দয়াল তোমার বিহনে। কত লোকের ভালোবাসা পেয়েছি আমি, এসেছি এইভাবে। স্বামীর ভালোবাসা পেয়েছে স্ত্রী, স্ত্রী স্বামীর ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, ছেলে মেয়ে সবার ভালোবাসা আমরা পেয়েছি। আমরা যতই ভালোবাসা পাই আপনাদের জানাই, যতই ভালোবাসাই আমরা পেয়েছি, কিন্তু কোথাও জানি কিন্তু থেকে যায়, কোথাও জানি কিন্তু ফাঁকা আছে। একটি পাখিকে যদি খাঁচায় করে যত্ন করে আপনি খাবার দেন, প্রতিদিন পাখি কৃষ্ণ ডাক দেয়, কৃষ্ণ কথা শোনায়। আপনি যখন খাঁচার কাছে থাকবেন না, ওই পাখি মাঝে মাঝে ওই খাঁচায় খোঁচা দেয়, কেন? আমাকে তুমি বের করে দাও, আমি যে নীল গগনের পাখি, আমাকে তুমি ছেড়ে দাও, আমি মুক্ত আকাশে উঠতে চাই, আমি যে অনন্ত আকাশের পাখি। জগদীশ গোসাই ভোরবেলা 4টের সময় উঠে কৃষ্ণ নাম করতে করতে রাস্তা দিয়ে যায়। তো কৃষ্ণ নাম করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে, এক বাড়িতে দেখে একটা টিয়া পাখি খাঁচার ভিতরে। তা টিয়া পাখিটা কি সুন্দর হরে কৃষ্ণ ডাক দেয়। জগদীশ গোসাই কৃষ্ণ নামের মালা ঝুলি নিয়ে ওই পথে যখন যায়, ধেয়ে ওই পাখিটাকে দর্শন করিয়ে জগদীশ গোসাই মনে মনে চিন্তা করে, আহা রে, মানুষ হয়ে কোনদিন কৃষ্ণ নাম করে না কেউ, কিন্তু এত সুন্দর একটা পাখি খাঁচার ভিতরে দিয়েছে রাখি, কিন্তু এত সুন্দর কৃষ্ণ নাম করে উচ্চারণ। আহা রে, মানব হয়েও মানুষ কোন সময় ঈশ্বরের নাম নেয় না, কিন্তু বনের এক পাখি হয়েও এত সুন্দর মধু কৃষ্ণ নাম করে। ওই পাখিটা জগদীশ গোসাইকে ডাক দিয়ে কয়, গোসাই কি আমাকে এরা খাঁচার ভিতর আটকে রেখেছে, তোর কি ইচ্ছা? আমার বড় ইচ্ছা, আমি শুনেছি পশু পাখি যদি বৈষ্ণবের পরশ পায় তার জনম নাকি ধন্য হয়ে যায়। হে গোসাই, তুমি তো বড় বৈষ্ণব, তুমি তো বড় বৈষ্ণব, তুমি বড় ভক্ত। আমি শুনেছি ভক্তের চরণ ধুলি নাকি গায়ে মাখলে এই দেহটা পবিত্রময় হয়, গঙ্গায় তার স্নান করতে হয় না। আমার বড় বাসনা, আমি একটু ভক্তের চরণ ধুলি। আমি যদি একটু ভক্তের চরণ ধুলি মাখতে পারতাম, আমার পাখি হরিবোল হরিবোল।
জগদীশ গোসাই বাড়ির মালিকরে ডাক দিল, কথা নেও, পাখির খাঁচার দরজা খুলে দাও। যখনই খাঁচার দরজা খুলে দিয়েছে, ওই পাখিটা উড়ে গিয়ে একটা পেয়ারা গাছে বসেছে। পেয়ারা গাছে বসে বলছে, গোসাই, আমি কোন জন্মে অপরাধ করেছিলাম যার জন্য আমি মানুষ জন্ম পাই নাই। আমার মতন এই পাপী পাখি দেহ যদি তোমার মতন ওই বৈষ্ণবের স্পর্শ পায় তাহলে যে ধন্য হয়ে যায়। কৃপা করে তুমি যদি একটু আমায় আশ্রয় দিতে তোমার চরণ পড়ে। বলে আয়। পাখিটিকে যখন জগদীশ গোসাই ডাক দিয়েছে, ওই পাখিটি উড়ে গিয়ে জগদীশ গোসাইয়ের বুকের যখন পরশ পেয়েছে, বুকের পরশ পাওয়ার পরে চরণ পরশ পায়। ওই জগদীশ গোসাইয়ের চরণের ধুলি যখন লাগলো ওই কৃষ্ণ বলি পাখির গায়ে, সঙ্গে সঙ্গে প্রাণ পাখি তার উড়ে চলে যায়। আর বৈষ্ণব পরশে মনের হরসে দেহ খানা তার গোবিন্দের চরণে চলে গেল। একবার প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই কত লোকের ভালোবাসা পেয়েছি সংসারে, কিন্তু আমার এই হৃদয়খানা জুড়া, আমার এই যে কঠিন বজ্র প্রায় হৃদয়, প্রভু তোমার নাম শ্রবণ করেও জুড়ালো না। তাই বিজয় বাবু বললেন, আমি কত লোকের ভালোবাসা পেলাম জীবনে, জীবন তো জুড়াই না দয়াল তোমা বিহনে, দয়াল তোমা বিহনে। তোমার নামে নিয়ে বসে বিজয়, তোমার নাম নিয়ে বসি বিজনে, নাম নিয়ে বসে বিজনে, পাগল বিজয়ের বাসনায়। তুমি আছো দয়াল আমার প্রমাণ সে, তোমার নামে নয়নে অশ্রু ঝরে যে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। নমি কৃষ্ণ বংশীধারী মুকুন্দ মুরারি হরি, পারের কান্ডারে তুমি মঙ্গল আলয়, অখিলেই জীবের প্রতি অগতির তুমি গতি, সৃষ্টি স্থিতি তোমাতে প্রলয়, স্থাবর জঙ্গমাদি তুমি তো সৃজিলে বিধি, সুরগণ নিরবধি তব বন্দন গীতি গায়, আর সমুদ্র হিমাচল স্বর্গ মত্ত নভূতল, নত শিরে চরণতল প্রণতি জানাই। তুমি কৃপাময় অতি, আমি অতি মূঢ়মতি, তোমা কৃপা ভক্তি মোর কিছু নাই, তাই জীবন সাজেতে আসি, বাজাইয়া তোমার মোহন বাসি, অধমেরে দিও তুমি ঠাই। যাক বন্দনার ভাব করে একান্ত মনে নিয়ে জায়গা, আজ এই সবার পুরোভাগে দাঁড়িয়ে বলি, আমি আপনাদিগের ধারে বারে বারে প্রণাম করি আপনাদিগের পদ নখরে। এইবার কোথাওতে আলোচনা শ্রবণ করেন সুধী জনা, নারদ আর শ্রীকৃষ্ণ ভগবানের আলোচনা আপনারা করিবেন শ্রবণ। এইবার বিপক্ষের সরকার যিনি অত্যন্ত জ্ঞানী এবং গুণী, তাত্ত্বিক এবং তাত্ত্বিক, কথা মিথ্যা নয়, তিনি আমারই জেঠু কবি উত্তম সরকার মহাশয়, প্রণাম জানি তাহার রাঙ্গা পায়। জেঠু মশাই আমার কথা নেবেন, আপনার ওই পুত পবিত্র আশীষ দিয়ে আমাকে আজ এই নারদের ভূমিকায় যাতে আমি কথা বলতে পারি, এই আশীষটুকু আপনি দিয়ে যাবেন। যাই হোক, এইবার বিপক্ষের কবি জেঠুমশাই উত্তম সরকার, তিনি কৃষ্ণ সরকার, কৃষ্ণ ভগবান হয়ে দাঁড়াবে এই সভ্য সবার ঠাই। এইবার আমি নারদ হয়ে দিয়ে যাব ঘাই, আপনারা বসে বসেন শুনে যাবেন তাই। এইবার আমি হলাম নারদ মুনি, মুনির মধ্যে জ্ঞানী আর গুণী। মাঝে মাঝে যাই কোথায় আছে আমার কৃষ্ণ গুণমণি, পরিবারে দর্শন, হাতে থাকে আমার যন্ত্র বিনা, জানি না নাম কৃষ্ণ মন্ত্র বিনা, কৃষ্ণ নাম করিয়া ঘুরিয়া বেড়াই।
একদিন মনে মনে করিয়া চিন্তন যে কোথায় আছে কৃষ্ণ ভগবান, একটু করতে যাই দর্শন। অনেকদিন হয় নাই দেখা, কেমন আছে আমার কৃষ্ণ বাঁকা, সেই দর্শন করবার তরে বিনা যন্ত্র নিয়ে করে, আর পাশার মধ্যে ডেকি যন্ত্র নিয়ে আমি করিছি গমন। এইবার আপনারা ডেকি চেনেন মায়েরা? চেনেন না, এই যে শহর হয়ে পড়িছে, চেনেন এই জায়গায় যায় ওই পায়ের ভরে দিয়ে ফার দেওয়া লাগে। এখন তো আপনারা ওই যে ধান নিয়ে মেশিনে গেলে পরে বেঁধে দেয়, আর আগে কিন্তু ওই ঢেকিতে করে ওই ধান উস্তি হতো, খুঁজতে হতো, কত কিছু করতো। আমি জীবনে দেখিও নাই, আমি শুনেছি। দেখছেন আপনারা না? যাকে এই জায়গায় মনে আছে তাহলে ডেকি, ওই ডেকি যদি থাকে তাহলে মায়েরা অনেক শরীর স্বাস্থ্য তার ভালো থাকে, কারণ ওই কাজ করতে হয়। এরা এখন তো ওই শুয়ে খাইয়ে বসে থাকে, এই হয়ে যায়। এই জন্য মাঝে মাঝে ডেকির ফার খাওয়া ভালো, ফার না ভালি অন্য ফার খাওয়া ভালো। এই জায়গায় এই কথা থাকবে। তা ভগবানকে দর্শন করবার তরে বলি আমি আপনাদিগের ধরে বিনা যন্ত্র নিয়ে করে আমি কৃষ্ণ গুণ আগুন করতে করতে দ্বারকাতে দিলাম দর্শন। দ্বারকাতে যখন যাই কি বলবো আপনাদিগের ঠাই, ওই যে আমার মায়ের সঙ্গে দেখা হয়, ডাক দিয়ে কই মা তুমি আমার কথা নিবা, আমার ভগবান কোথায় আছে একটুখানি জানাইয়ে দিবা। তখন আমার মা কয় জানি নে। দেখছেন এমন ভাবে কইছে আমি জানি নে, মনে হচ্ছে আমার সংসারে খুব দ্বন্দ্ব চলতেছে, যাকে আমার এই জায়গায় থাকার দরকার নেই। তা আমি ধীরে ধীরে ওই প্রভাস নদীর তীরে ঘেসে আমি যখনই যাই, কিছু দূর যেতে না যেতে কোথাওতে জানি একটা চিৎকার শুনতে পাই, বাঁচাও প্রাণ চলে যায়, কে আছো কোথায়? এমন করে কে জানি চিৎকার করে। মনে মনে চিন্তা করি, আমি মনে মনে ভাবি তাই আমি একটু সামনে যাই, কে এমন মনন চিৎকার করে রে ভাই। তা যখন কিছু দূর যাই, কোথায় ওই চিৎকার আসছে সেই ধ্বনি শ্রবণ করতে করতে আমি যখন যাই একটি নিম গাছের তলায় গেলাম, গিয়ে এক দৃশ্য দেখলাম। কি? ওই যে আমার কৃষ্ণ কমলাক্ষী, আমি সেই কথা বলে রাখি, ওই ভগবান ওই জায়গায় বসে করুণ আত্মনাদ করে আমার প্রাণ গেল, আমি এখনই মরে যাবো, আমি স্বদেশে চলে যাবো। ওরে নারদ আমার সময় নাই, তুই আমার কথা নিবি, আমার এক গ্লাস জল দিবি, অন্তত জল খাইয়ে স্বদেশে চলে যাই। আমি কই আচ্ছা জ্বালারে মশাই, ভগবান কৃষ্ণরে দেখতে পাই, মনে হচ্ছে কেউ দেশে খোসা পড়িছে কলার মশা, এমন ভাবে পড়িয়ে কান্না করতেছে। পায়ে কিন্তু খানিক মাংসও নাই, পায়ে মাংস নাই, রক্ত ঝরিয়ে যায় রে ভাই। এমন ভাবে দাঁড়াইয়ে রয়েছে, আমার শুয়ে আর্তনাদ করে আমার প্রাণ কানাই যে নারদ কিঞ্চিত জল যদি করো অর্পণ, এই জল খেয়ে আমি দেশের মানুষ দেশে করিব গমন। আমি মনে মনে ভাবি তাই জল দেবো রে ভাই, জল দিলি যদি ভগবান মরিয়ে যায়, মরার আগে অন্তত শেষের জিজ্ঞাসা অন্তত করিয়ে যায়, ভগবান জল তোমারে দেব, তা তুমি জল না খাই আমার কথা নেও, আমার সাথে তাড়াতাড়ি হাসপাতালে চলো। নাকি মরিয়ে যাচ্ছ, এই মরণ অবস্থায় জল না দিয়ে হাসপাতালে নেওয়া ভালো? তা ভগবানকে বলছি, ভগবান কথা নেও, তাড়াতাড়ি আমার সাথে যাও। ভগবান কয় আমার ওই টাইম নাই, এখন টাইম প্রায় শেষ, আমি যাব নিজের দেশ, তুই আমার কথা নিবি, একটুখানি জল দিবি। আমি বলি জল পরে দেবো, আগে আমার প্রশ্নের জবাব দিয়ে মরবা। মরো, আমার তাতে আপত্তি নাই, তুমি মরবা মরো, তুমি আমার কথা ধরো, মরার আগে অন্তত আমার কিছু প্রশ্নের জবাব দিয়ে তাই তোমার মরা লাগে। কি? ভগবান তুমি হলেন সর্বশ্রেষ্ঠ শক্তিমান, এই পৃথিবী তোমারই দান। শোনো কৃষ্ণ ভগবান, তুমি বললে তাই যে আমার মরণ নাই। ভগবান বলেছেন না, ন জয়তে মৃয়তে, আমি জন্মাই না, আমি মরিও না। তা ভগবান যদি জন্মাই না, আবার মরে না, আবার এই যে দেখতে পাচ্ছিস মরতিছে, হ্যাঁ মনে হচ্ছে এখনই তুমি মরবা মরবা ভাব। তুমি বলো কি আমার জন্ম নাই মরণ নাই, আবার মরতিছো তাই দেখতে পাই। ভগবান আমার কথা নিবা, তুমি মরিয়ে যাচ্ছ কি করি? তোমার জন্ম নাই, তাই তোমারে আমি জানাই জন্ম নাই, তোমার জন্মাষ্টমী দেখতে পাই। এই যে মায়েরা কয়েকদিন আগে জন্মাষ্টমী হয়েছে, ঠিক পাইছেন? ভগবান নিজে গীতার মধ্যে বলিছে আমার জন্ম নাই, আমার মৃত্যু নাই। তাহলে জন্মাষ্টমী কেউ না তালোর জন্মাষ্টমী হইল নাকি? এই কয়েকদিন আগেই তো গেল। তা তুমি আমার কথা নিয়েও ভালো করে বুঝাইয়ে দিও, তোমার জন্ম নাই, আবার জন্মদিন কোথা দেখতে পাই? তাই তোমার প্রথম প্রশ্ন করি দান, শোনো কৃষ্ণ ভগবান, দিও তুমি শুদ্ধ সমাধান। জন্ম নাই, আবার জন্মদিন পালন করে কেন? এইটা আমার জানবার বাসনার হৃদয়।
তাই না মা? এটা জানবার বিষয়। আপনারা কিন্তু পাই টু পাই লিখে মনে রেখে যখন ভগবান আসবে বলবেন ডেকে, কৃষ্ণ কথা নেওয়া এই জন্মাষ্টমীর মানে বুঝাইয়ে দেও। যাক, প্রথম প্রশ্ন গেল হইয়ে, কার্য নাই কথা কইয়ে, এইবার দ্বিতীয় প্রশ্নের দিকে যাই। ভগবান তুমি যে বললে তাই, যে আমি অনন্দীয় সুন্দর কানাই, আমার এই জগতে সবাই সমান, আমার কাছে কেউ ছোট কেউ বড় নাই, সবাই আমার সৃষ্টি, সব আমার সৃষ্টির শ্রেষ্ঠ জীব, যে পশু পাখি কীট পতঙ্গ যাই আছে সবাইকে আমি সমান ভালোবাসা দেই, তাই তো? সবাইরে যদি সমান ভালোবাসা দেও, তুমি আমার কথা নেও, ওই যে পাণ্ডবরা যে যুদ্ধ করে, ওই যুদ্ধের ভিতরে তোমারে আমি দর্শন করতে পাই, তুমি অনন্দীয় কানাই, তুমি কিন্তু পক্ষপাতিত্ব করেছিলে গ্রহণ। তাহলে তুমি যদি যদি সৃষ্টি তোমারই হয়, শোনো কৃষ্ণ দয়াময়, তাহলে পক্ষপাতিত্ব নেওয়া কি ভালো হয়? তুমি আমার কথা নিয়ে ভালো করে বুঝাইয়া দিও, ওই কুরুক্ষেত্রের ভিতর কি তোমার কোনো পক্ষপাতিত্ব ছিল নাকি? এইটা আমি জানতে চাই তোমার কাছে, এই জন্য দ্বিতীয় প্রশ্ন সহকারে আমি দিয়ে যাই। ভগবান কৃষ্ণর দাদাকে বলরাম, বলরাম একদিন তীর্থ পর্যটন করবার তরে বলে, কৃষ্ণ নটবরে আমার কথা নিবি, আমাকে একটা রথ সাজাইয়ে দিবি, আমি রথে করে তীর্থ পর্যটন করবার তরে করিব গমন। কৃষ্ণ তাই দাদার কথা মতো রথ সাজালো, অবিরত রথ সাজাইয়া যখন বলরামের সম্মুখে দিল দর্শন, বলরাম কয়ে তাই এইবার ভাই আমি যাই। এই বলে বলরাম দাদা যখন প্রথম পা ওই রথে দিল, আর এক পা কিন্তু মৃত্তিকায় ছিল, এমন সময় বলরাম দাদা ডাক দিয়ে কয়, ওরে ভাই, আমি আর তীর্থ পর্যটনে আমার যে দরকার নাই, কেন? প্রকাণ্ড এক দৃশ্যই আমি করেছি দর্শন। কি? আমি দেখি প্রকাণ্ড এক ভয়ানক রূপ ধরে মনে হয় ও হস্তিনাকটাকে গ্রাস করবে। এই সব বড় বড় দাড়ি, এত বড় বড় চুল, এত বড় বড় নখ, রাক্ষসের প্রায় আমি দেখতে পাই এই হস্তিনাকে গ্রাস করবে বলে। ভাই, এই জন্য যদি কোনো বিপদে পড়ে সবাই, আমার কি উচিত তীর্থ পর্যটন করবার দাদা তুমি যাও, কোনো অসুবিধা নাই। বলে না, আমি দর্শন করেছি। বলে তোমার মনে গ্যাসের প্রবলেম হয়েছে। দেখেন, কৃষ্ণ কয় তোমার মনে গ্যাস উঠিছে তাই ভুলভাল করছো, তুমি কথা নেও, একটু ডাবের জল খাও, তাহলে তুমি ওই ডাবের মধ্যে লেবু দিও, তাহলে যদি তোমার সুস্থ হও। তুমি ভুল বকতেছি। তা বলতেছে ভাই ভুল তো না, ঠিক আছে আমি তীর্থে যেতে চাই, কিন্তু তোরে আমি একটা কথা বলে যাই। কি? তুই আমার কথা নিবি, যদি হস্তিনায় ভীষণ রণ হয়, কোনো সময় যদি যুদ্ধ বেঁধেও যায়, তুই আমার কথা নিবি, তুই যেন কোনো পক্ষে না যাস, এই কথা আমায় দিবি। কৃষ্ণ বলে ঠিক আছে। বলে না, ঠিক নাই, তুই সত্য অঙ্গীকার কর আগে আমার ধারে। বলছে দাদা আমি যুদ্ধে যাবো না, যাবো না, যাবো না, কথা দিলাম, তুমি এবার তীর্থে যাও। এইবার যখনই বলেছে, আবার কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, ওরে সর্বনাশ, আমি তো যেই জায়গায় গন্ডগোল হয় না গেলি বাল ঠেয় না, আমি যে দাদারে কথা দিলাম যে আমি যুদ্ধে যাব না, মাথা চুলকাচ্ছে। দাদা কি ছোট্ট একটু কথা, কি যুদ্ধে আমি যাব না, ঠিক আছে, কিন্তু যদি যাইয়ে বসি, দেখেন কি চালাক, যদি যাইয়ে বসি তাহলে কি হবে? বলে ভাই তুই এই মাত্র কথা দিলি তুই যাবি না, এখন বলিস যদি যাইয়ে বসি। শোন কৃষ্ণ কালো শশী, তুই যখন তোর কথা উঠিয়ে নিচ্ছিস, আমার কথা নিবি। যদি তুই যুদ্ধে যাস, আমার কথা নিবি, তুই কিন্তু যুদ্ধে গিয়ে কোনো সময় অস্ত্র হাতে না তুলিবি। হ্যাঁ ঠিক আছে দাদা। ওই যে কৃষ্ণ দাদার কিন্তু কথা দিয়েছিল, ও যুদ্ধে যেয়ে কোনো সময় অস্ত্র ধরবে না, শস্ত্র করবে না, কোনো পক্ষপাতিত্ব নেবে না। আবার সেই কৃষ্ণ কিন্তু দৌড়াইয়ে গিয়ে ওই যে পঞ্চপাণ্ডবের পক্ষ নিয়েছিল, তাই না মা? এই যে লক্ষ লক্ষ মানুষ করে খুন জ্বলাইলে পাপের আগুন, ভগবান কথা নিবা। তুমি যে গীতার ভিতর বললে কি ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমাবায়তা যুজুৎসবা, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এই যে কথা ভগবান দিয়েছ বক্তৃতা, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, তাহলে যেখানে মানুষ মরেছে সেই জায়গায় কোনোদিন ধর্মক্ষেত্র হয় নাকি? হাজার হাজার মানুষ যেই জায়গায় মরে সেইটা কি ধর্মক্ষেত্র কয়? হাজার হাজার মানুষ মেরিয়ে কি ধর্ম দেও সরাসরে বলো তুমি ব্যাখ্যা করে, তোমার কাছে জানতে আকিঞ্চন। তাহলে বুঝলেন, হাজার মানুষ মারলে কি ধর্ম হয়? কোনোদিন কোনোদিন হয় না। পাই টু পাই জবাব নিয়ে যাবেন, নয়তো ফাঁকি দিয়ে চলিয়ে গেলে কৃষ্ণ কমলাকে আর কোনোদিন ধরতে পারবেন না। তা তুমি আমার কথা নিয়ে ভালো করে বুঝাইয়ে দিও।
মানুষ মেরে কি কোনো ধর্ম হয় চরাচরে? বলো তুমি ব্যাখ্যা করে, তোমার কাছে জানতে ইয়াকিন। যান, এই যে কয়টা 3 নম্বর প্রশ্ন গেল হয়ে, আপনারা শুনলেন যত সুদি সতে। 3টে কি দেওয়া ভালো? 3টেই কি দিয়ে যাবো মায়েরা, নাকি আরেকটা বাড়াবো? আরেকটা দেবো? ওই দেখেন উনি বলতেছে আরেকটা দেও। তার মানে 3টে জিনিস তো শত্রুরই দেওয়া যায় না। ভগবান, আমি একটা সমস্যায় পড়েছি, কি যে ভগবানের নাম নিয়ে এই জগতের মানুষ বেঁচে থাকে, যেই ভগবানের নাম শেষের দিন না নিলে নাকি মানুষের সদ্গতি হয় না, সেই মানুষ, সেই ভগবানই যদি মরিয়ে যায়, তাহলে সেই মরা মানুষের নাম কি পরে আর কেউ নেবে? দেখেন তো, ওই নাম নিয়ে আমি কৃষ্ণ নাম নিয়ে ঘুরে খাইয়ে বেড়াই। এখন আমি যদি বাড়ি যাবানি, সকালবেলা মানুষ বলবেন এই সরিয়ে যা, যে নাম নিয়ে বেড়া সেই মরা মানুষের নাম নেওয়া ভালো না? তোর ভগবান তো টেকলো না। ভগবান আমার কথা নেও, আমি 4 যুগের অমর নারদ, 4টে যুগ ধরে আমি অমর, তাহলে 4 যুগ ধরে আমি বাঁচিয়ে থাকি, আর তুমি কৃষ্ণ কমলাক্ষী এই যুগে এসে ফটফট করে মরিয়ে যাও, যেইবার আসো সেইবার মরিয়ে যাও। তুমি যখন রাম অবতার হয়েছিলে, তখন কি করেছিল? ওই সরজ নদীতে সলিল সমাধি হয়েছিল তোমার, তুমি প্রাণ ত্যাগ করেছিল, তাহলে তোমার ওই জায়গাও মরণ হয়েছে। এই যে কেবল তোমার পায়ে খোসা দিয়েছে, তোমার নাকি মরণ নাই, তাহলে তোমার মৃত্যু লক্ষণ আমি দর্শন করতে পাই। মরণের আগে মানুষের নাক বৌচা হয়ে যায়, কান ভাঙিয়ে পড়ে, গলায় সেলের ধরে, তোমার সব কিছু দেখা যাচ্ছে। তুমি বলতে যে তোমার মরণ নাই, আবার এই মরণের গুণ সব কিছু দেখতে পাই। আমি বাড়ির সমস্যায় পড়ি রে ভাই, তোমার মরণ নাই, এক মুখে 2 রকম কথা শুনতে পাই। কেমন করে জানো? হ্যাঁ, এক মোল্লা বাড়ি কল্লা, এই মোল্লা কি করেছে? মনে মনে চিন্তা করেছে, ঈদ ফিরাই আসে গেছে, এই ঈদের সময় একটা যদি গরু নিতে পারি, আড়িয়ে গরু, ওই আড়িয়ে গরু জবাই দিলে মানুষ আমার একটু ফুলে ফুলে ডোল ওঠে না, মানুষ কবে না যে মোল্লা জবাই দিয়েছে, ভালো তো। তা আমি যাই একটা হাটের থেকে গরু কিনে নিয়ে এসে, ও যে মোল্লা হাটে গেছে, বলি আমি আপনাদের কাছে হাটে গিয়ে সুন্দর দেখে একটা আড়িয়ে গরু দেখিছে। এইবার আড়িয়ে গরুটার দাম জিজ্ঞেস করেছে, যে গরুর মালিক ডাক দিয়ে কয়, মোল্লা সাহেব 60,000 টাকায় বিক্রি করতাম, যেহেতু তুমি মোল্লা সাহেব, তুমি আমার কথা নাও, 50,000 টাকা দাও। এইবার ওই মোল্লা তো ভাবছে, যাক বাবা 10,000 টাকা বাঁচিয়ে গেছে, 50,000 টাকা দিয়ে গরু পাইছি, ইদি ঠিক আছে দাও। এবার 50,000 টাকা দিয়ে ওই গরু নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছে। এমন সময় এক মুসলমান ডাক দিয়ে কয়, মোল্লা সাহেব কথা নিবা, গরুর দাম কত একটু কবা। এই মোল্লা ডাক দিয়ে কয়, ঈদের বাজার গরু নেছে 60,000, কেনছে 50,000 দিয়ে, কয় 60,000। গরু কিন্তু কান খাড়া হয়ে শুনতেছে, কয় কি শালা কেনছে আমারে 50,000 দিয়ে, কয় 60,000। এ তো মিথ্যে কথা কয় রে। আবার কিছু দূর যেতে না যেতে আরেকজন ডাক দিয়ে বলছে, আচ্ছা এই গরুর দাম কত নেছে? কয় ঈদের বাজার গরু নেছে 70,000। দেখেন কি মিথ্যে কথা, কিনছে 50,000, 10 করে বাড়তিছে, গরু কিন্তু কান আবার খাড়া দিছে। এ তো মিথ্যে কথা কয় রে মাইরি, মিথ্যে কথা তো গরু তুইও সহ্য করে না। কিছু দূর যেতে যেতে আরেকজন জিজ্ঞেস করেছে, মানে সবার ভালো লাগতেছে গরু দেখে, দাম কত? ঈদের বাজার গরু নেছে 80,000। এইবার আর ওই গরুর সহ্য হয় না, গরু শিং বেকাই দিয়ে গুঁতো দিয়ে মোল্লারে দড়ি কোনোরকম শিঙের উপরে উঠাই দিয়ে আটা আরম্ভ করেছে। মোল্লা কয়, এই যাস কোন জায়গায়? হেই তোর কেবল কিনে আনিছি 50,000 টাকা দিয়ে, তুই চলে যাস। কাছে তোর মতো আদাড়িয়ে মোল্লার বাড়ি আমি যাবো না। তুই কিনছিস 50,000 দিয়ে, কোষ 80,000 টাকা। এই মিথ্যে কথা গরু তুই সহ্য করে না। কয় তুই যাস কনে? কয় এইবার আমি আসি বলি দিস গিয়ে খাসি, যা। দেখছে, আমি এবার আসি, তুই বলি দিস খাসি। তাই ভগবান তোমার দশাও তাই, মিথ্যে কথা কই বেড়াও, সৎ পথে চলতি কও, সৎ পথে থাকতি কও। তাহলে আমি 4 যুগের অমর নারদ মুনি, আমি সব কিছু জানি। তুমি যে কৃষ্ণ যে কয়বার জন্ম নেছো, সেই কয়বার আমি তোমার জন্মাইছি। বলি আমি সবাধার, আমি কিন্তু ওই কৃষ্ণের অ্যাসিস্ট্যান্ট ফাদার, আমি কৃষ্ণের অর্ধেক বাবা। রাম অবতার যখন হয়েছিল, বসে শোনেন জ্ঞানী দল, ওই যে রামচন্দ্রের মার কিন্তু ছেলে মেয়ে হয় না। আমি যখন ওই নারদমুনি বিনা যন্ত্র নিয়ে যখনই অযোধ্যায় করলাম গমন, ওই দশরথ রাজা ডাক দিয়ে নারদমুনির সম্মুখ পরে ডাক দিয়ে কয়, নারদমুনির কথা নিবা, আমার ঘরে একটা সন্তান দিয়ে যাবা। আমি মনে মনে ভাবি, তাই কি দেখি কয়, দেখো দিনই দেখি। আমি হলাম একটা ব্রহ্মচারী মানুষ, কোনোদিন বিয়ে থা করি নাই। কয় কি দশরথ রাজামশাই, কও কি? কয় না, কিছু একটা করতে হবে যাতে সালমাই হয়। আমি কই দেখো দিয়ে এমনকি আমার এই করা লাগবে, এই বয়সে আমার গাছ পাথর নাই,
এই বয়স আমি কি করে সন্তান দিই রে ভাই? বলে না করতে হবে। আমি বলছি আমি করব না। বলে না তোমার করা লাগবে। এইবার আমি ভীষণ সমস্যায় পড়েছি যে করাই লাগবে। বলে করা লাগবে। তো চলো। দশরথ কয় কি ভাবিছো তুমি, কি করার কথা ভাবিছো? তো বলছে আমি ভাবছি সন্তান দিতে করছো, তাহলে সেই পজিশনে তো যাওয়া লাগবে আমার। বলছে আরে আদাড়িয়ে নারো, সেই কথা না, সন্তান যাতে হয় সেইরকম একটা বিধান করো। তোমার কি ঘরে যেতে কইছি নাকি? আমি ভাবছি ও কি দিয়ে কি কইছে, আমি তো ভাবছি ওই রকমই ভাব। তা বলছে ঠিক আছে, তাহলে কি করলে হয়? যেভাবে আমার ঘরে সন্তান আসে সেই রকম একটা কাজ করিয়ে দাও। তখন আমি ওই ঋষ্যশৃঙ্গি মুনিকে এনে যজ্ঞ করাই, পুত্রিষ্টি যজ্ঞ করাই। তারপরে ওই রামচন্দ্রের পিতা দশরথ যেই যজ্ঞ করলো, ওই যজ্ঞের ভিতর চরু উঠেছিল, ওই চরু দ্বারাই ওই রামের জন্ম হয়। তাহলে আমি রামরে আনতে পারি। তাহলে ভগবান কথা যদি করতে হয় সাবধানে কইয়ে যাইও, আমি কিন্তু তোমার অ্যাসিস্ট্যান্ট ফাদার, তাই না বাবা? যাক গেছে, আর কেন প্রশ্ন হয়ে গেছে না মা, আর কর তো কোনো দরকার নাই। তো ভগবান তোমার কাছে আমি একটু জানতে চাই, মরিয়ে তো যাবাই, কিছুক্ষণ পরে মরো, এই যে তুমি মরো, মানুষ মরে এত তাড়াতাড়ি, কোনো পাপ টাপ করিস নাকি? তোমার কি কোনো পাপ টাপ আছে নাকি যে পাপের দ্বারাই তুমি তাড়াতাড়ি মরিয়ে যাচ্ছ, বিদায় নিচ্ছ? তুমি আমার কথা নিয়ে ভালো করে বুঝাইয়ে যে ওই মরণ কি তোমার কোনো পাপের দ্বারায়? আমার মনে হয় পাপের দ্বারায়। ওনার মারে ওই কয়েকদিন আগে যজ্ঞ করেছিল, ওই কৃষ্ণ নটবরে প্রভাস তীরের পরে ওই কৃষ্ণ বলে যশোমতী মা কান্না করে দাঁড়ের দাঁড়িয়ে বেত্র ধরে করেছিল প্রহর। তখন আমার মনে হয় ওই মা মারা যজ্ঞ করার ফলে পাপ হইছে, ওই পাপের চাপে কৃষ্ণ আজ অনুতাপে ওই জন্য যাচ্ছে মরিয়ে, তাই না মা? মা মারিয়ে তুমি যজ্ঞ করো, তুমি মা মারা যজ্ঞ করে এই জগৎ ঘুরে দেখাইছো। মা মারা যজ্ঞ করা কি ভালো? এই যে আপনারা কি মনে করেন যে কৃষ্ণ ভগবান নিখিল জীবের প্রাণ, সে কি শিক্ষা দিল জগৎ মাঝে যে যজ্ঞ করতে গেলে মারা লাগে? তাহলে জগতের জীব কি শিক্ষা লাভ করবে? যজ্ঞ করতে গেলে মা মারতে হবে। ভগবান কথা নিয়ে দিও সমাধান। তুমি যে মারে মারিয়েছিলে, এইটা কি তোমার কাজ হয়েছে ভালো? আর তুমি যে ওই যজ্ঞে শ্রেষ্ঠ নায়িকা কাকে করলে? শ্রীমতী রাধারানী, তাই না? যজ্ঞের অর্ঘ কারে দিয়েছিল? শ্রীমতী রাধার পায়। তা তুমি যদি এখন মরিয়ে যাও, ওই রাধারানী এখন তোমার তো বাঁচানি দরকার। রাধারানী এসে তোমার বাঁচালো না, বুঝছেন মায়েরা? যে কৃষ্ণ যজ্ঞ করে রাধার চরণ পরে অর্ঘ্য দিয়েছিল ধরে, বলি আমি আপনাদিগের ধারে, তাহলে ওই রাধারানী এত বড়, তার ক্ষমতাও বড়। তাহলে ভগবান তুমি যে এখন মরিয়ে যাচ্ছ, তোমার অন্তত রাধারানীর তো বাঁচানো উচিত। তা তুমি তাড়াতাড়ি আমারে জল না দিতে কয়ে রাধারে জল দিতে কও, তুমি আমার কথা নাও। তাই তুমি ভালো করে বুঝাইয়ে দিয়ে যেও। তা তোমার মরণের সময় এখন কেন রাধারানী নাই? আর তোমার এই যে রূপ, তোমার রূপ আর স্বরূপটা তো কেউ জানে না। শোনো কৃষ্ণ কেলে শোনা, তুমি একটু ব্যাখ্যা করে বুঝাইয়ে যেও সবারই সদন। এইবার আমি একটা গান গেয়ে বলি, আমি আপনাদিগের ধারে এইবার ধীরে ধীরে বিদায় নেব এখন। এইবার আপনারা কিঞ্চিত ধৈর্য ধরে করিবেন শ্রবণ, এরপরে আসবেন আমার কৃষ্ণ জনার্দন। প্রথমবারে বেশি কথা বললে পরে সে হয়তো অখুশি হতে পারে, এই জন্যই অল্প অল্প করিয়ে দিচ্ছি ছেড়ে। এরপরে আসবে আমার কৃষ্ণ জনার্দন, আপনারা বসে বসে করিবেন শ্রবণ। বিজয়বাবুর একটা গান আমি করেছি। বিজয়বাবুর শিষ্য রসিক সরকারের গান একটা না গাইলে ভালো লাগে না। এইবার আমি একটু রসিকবাবুর একটা গান করব, সেই রকম তো আর আমি পারবো না, যা পারি আপনারা সেইভাবে শুনবেন। ও দয়াল দয়াল দিন ফুরালো এবার আমায় পথ দেখাও, ও দয়াল দিন ফুরালো এবার দিন
ফুরালো এবার আমার পথ দেখা। আমার জীবন বিনা তোমার হাতে, জীবন বিনা তোমার আমার জীবন বিনা তোমার হাতে বিদায় সাজের সুর বাজা। দিন ফুরালো এবার আমার পথ দেখা। দিন ফুরালো এবার আমার পথ দেখা। এই দেশের এই আকাশ আলো, মন্দ ভালো সাদা কালো, কিছু তোলা গেনা ভালো, সকলই ভোলা। দয়াল সকলই ভোলা। এই দেশের এই আকাশ আলো, মন্দ ভালো সাদা কালো, কিছু তোলা গেনা ভালো, সকলই ভোলা। দয়াল সকলই ভোলা। আমার বৃত্তি মুখ সুখের বাসর, মুখ সুখের আমার বৃত্তি মুখ সুখের বাসর নিজের হাতে ভেঙে দাও। দিন ফুরালো এবার আমার পথ দেখা। দিন ফুরালো এবার আমার পথ দেখা। যারে আমি ভাবলে মাপন, সেই ভাঙে সুখের স্বপন, ভবে সবার স্বভাব গোপন, বুঝলাম না তো তা। দয়াল বুঝলাম না তো তা। ও দয়া, যাদের আমি ভাবলে মাপন দয়াল, তারাই ভাঙে সুখের স্বপন, ভবে সবার স্বভাব গোপন, বুঝলাম না তো তা। দয়াল বুঝলাম না তো তা। এবার অবুঝ আমার মন বোঝাতে, আমার মন বুঝাতে। অবুঝ আমার মন বোঝাতে, আমার ভাঙ্গা তোরি নিজে ফুরালো এবার আমার পথ দেখা। দয়াল দিন ফুরালো এবার আমার পথ দেখা। আমার কাজ কি পইয়ে পরে রে বোঝা, কাজ কি ভালোবাসা খোঁজা, এই জীবন যদি সরল সোজা না হলো কখন। দয়াল না হলো কোথা। আর কাজ কি পইয়ে পরে রে বোঝা, কাজ কি ভালোবাসা খোঁজা, জীবন যদি সরল সোজা না হলো কখন। দয়াল না হলো কোথা। আমি যে দেশে যে বেশেই ছিলাম, ও দয়াল রে, আমি যে দেশে যে বেসেছিলাম, আমি যে দেশে যে বেসেছিলাম, আমায় সেই দেশে আজ নিয়ে যা। ফুরালো এবার আমার পথ দেখা। ফুরালো এবার আমার পথ দেখা। আর দিনের কুসুম পড়ল ঝরে, সন্ধ্যা নামের আধার করে, রইব না আর ঘাটে পড়ে, ভাসাইলাম না। আমি ভাসাইলাম না। এই দিনের কুসুম পড়ল ঝরে, দয়াল সন্ধ্যা নামের আধার করে, রইব না আর ঘাটে পড়ে, ভাসাইলাম না। দয়াল ভাসাইলাম না।
রসিক বলে দিন বন্ধু, রসিক বলে দীনবন্ধু, এদিন রসিক বলে দিন বন্ধু আমার ভাঙ্গা তড়ি নিজে বাবা। দিন ফুরালো এবার আমায় পথ দেখাও দয়াল, দিন ফুরালো এবার আমায় পথ দেখাও। আর কল্পনাতে নারদে আমি কাব্য ভূমিকায়, বিপক্ষেতে আছে আমার ওই কৃষ্ণ রসময়ে। শোনো শোনো কৃষ্ণ আমি তোমারে জানাই, তোমার কাছে কিছু কথা শুনিবার চাই। গীতার ভেতর বললে তুমি ও হে ভগবান, তোমার নাকি এই জগতে মরণ কভু নাই, তোমার নাকি এই জগতে মরণ কভু নাই। কিন্তু আমি তোমাকে আজই মরতে দেখতে পাই। তুমি বললে তোমার মরণ নাই, তুমি তো আজ যাচ্ছ মরে, বলো তুমি ব্যাখ্যা করে তোমার কাছে জানতে কিঞ্চন। তাই প্রথম প্রশ্ন তোমার কাছে শনিবারে চাই, ব্যাখ্যা করে বুঝাবে তুমি প্রাণের কানাই। তোমার নাকি মরণ নাই, আবার মরণ দেখতে পাই, তোমার কাছে এই নিবেদন আমি রেখে যাই। আবার ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র শনিবারে পাই, মানুষ মেরে ধর্ম হয় নাকি তাই শুনিতে চাই। তোমার নাকি কোনো আবার ওই পক্ষপাতিত্ব নাই, তোমাকে আবার আমি পক্ষেই দেখতে পাই। দুর্যোধনের পক্ষ ত্যাগ করে পাণ্ডব পক্ষে এলে ভালো করে বলবে তুমি সবার ভেতরে। রাধা কৃষ্ণের রূপ স্বরূপ আমি জানবার তরে, প্রশ্ন করে গেলাম আমি ও হে নটবরে। ভালো করে বলবে তুমি সবারই সদন, আজ তোমার কথা শুনবে যতই আছে জ্ঞানীজন। তুমি রূপ স্বরূপ রাধা কৃষ্ণের ব্যাখ্যা করে যাবে, তাই তোমার চরণ পরে ও নিবেদনে রেখে যাই। শোনো শোনো কৃষ্ণ আমি তোমারে জানাই, আর তবে বেশি কথা বলে দরকার কিছু নাই। তবে ভগবান তোমারে সাবধান করে দিয়ে যেতে চাই, কথা বলতে আসে তুমি জানি আবার চালাকি করে চলে যেয়ে না, চালাকির ভাবে জানি জবাব দিয়ে যায় না। এই চালাকি কেমন জানেন? শুনবেন চালাকি কারে কয়? দাঁড়াও, চালাকি কারে কয় জানেন না? তা তুমি জানি চালাকি করিয়ে জবাব সারিয়ে যাইয়ে না, তুমি যেভাবে প্রশ্ন করেছি সেইভাবে জবাব দিয়ে যাই। মানে চালাকি করাটা কেমন জানেন? ওই এক ডাক্তার মনে মনে চিন্তা করছে আমার ডাক্তারি তো চলে না, অন্তত একটা কাজ করি, সাইনবোর্ডে লিখে দেবো কি আমার এই জায়গায় এসে চিকিৎসা করবা, যদি আমি রোগ সারাতে না পারি আমার ভিজিট হচ্ছে 100 টাকা, রোগ সারাতে না পারলে 1000 টাকা ফেরত দেবো। বুঝেছেন? একজন মনে মনে চিন্তা করে যাক আমি এখন আর কোনো রোগ মুখ নিয়ে যাব না, এখন তো আমি রুগী সাজবো। রুগী সাজলে কি হবে? যে ওষুধ ডাক্তার দেবে ওষুধ ফেলে দেব, আবার ডাক্তারের দ্বারা যে কব রোগ সারে নাই 100 টাকা দাও, 500 টাকা 1000 টাকা এইভাবে নিয়ে আসবো। রোগ তো সারলেও আমি তো ওষুধ খাবো না, চালাকি করে টাকা নিয়ে আসবো। এখন কি করেছে ওই ডাক্তারের কাছে ওই সাইনবোর্ডে লেখা আছে ভিজিট 100 টাকা, রোগ সারাতে না পারলে আপনাকে 1000 টাকা ফেরত দেওয়া হইবে। এখনো প্রথম দিন গেছে, ডাক্তার মশাই আমার যেটা রোগ হইছে, কি আমার একটা রোগ হইছে, কি রোগ? বলে আমি কিছু মনে রাখতে পারি না। এমন ডাক্তার মনে মনে ভাবে তাই ও মনে রাখতে পারো না, তাহলে তোমার কি তো সাংঘাতিক রোগ, মনে থাকে না কিছু। বলে আমার বউ যদি বাজার করতে পাঠায়, তাহলে বাজার করতে পাঠালে পরে আমি বাজার নিয়ে যাই, আমার বউয়ের ধারে চাল আনতে করলে ডাল নিয়ে যাই, ডাল আনতে করলে নুন নিয়ে যাই, আমার কিছু মনে থাকে না, তাই এই জন্য আমি একটা চিকিৎসা তোমার কাছে চাই। এখন ডাক্তার মনে মনে ভাবে এই শালা তো আমার পরীক্ষা করার জন্য আইছে, এর তো রোগ নাই। ও আসো বসো। তা ও যখন বসেছে, না ও প্রথম দিন গেছে, কি বলছে? বলছে শোনেন ডাক্তার, আমার না রুচি নাই,
নাই, মুখে কিছু দিলে রুচি পাই না। প্রথম দিন গেছে এই বলছে আমার রুচি নাই, আমার এমন ওষুধ দেন যাতে আমি রুচি ফিরে পাই। এখন ডাক্তার বলতেছে ঠিক আছে ফাইন ওষুধ আছে, তুমি বসো, এক্ষুনি রুচি ফিরাই দেবো। ডাক্তারের এক কম্পাউন্ডার আসছে, কম্পাউন্ডার ডাক দিয়ে বলছে আরে নিবারণ আমার কথা নিবি, তাড়াতাড়ি 22 নম্বর খাপ নিয়ে আসবি। এই 22 নম্বর খাপের মধ্যে পেট্রোল ভরা রয়েছে। এইবার ওই খাপ যখন নিয়ে ওই যে পেট্রোল ড্রপের মধ্যে ভরি ওর জিভে বলছে হা করো। যখনই হাফ করেছে ওই পেট্রোল সঙ্গে সঙ্গে 2-3 ফোঁটা জিভের মধ্যে দিয়ে দিছে। যখনই দিছে বলছে আখ থু থু থু, ডাক্তারে কি খাওয়াইছে, এর মধ্যে তুই পেট্রোল ভরা, আমি কি ঠিক পাই না নাকি? ডাক্তার কয় তোর যদি জিভে স্বাদই না থাকবে, পেট্রোল যে দিছে ঠিক পালি কেম ভাই? 100 টাকা দিয়ে বাড়ি ছুটে যায়। এখন ও মনে মনে চিন্তা করছে শালা তো 100 টাকা নিয়ে নিল রে, 1000 টাকা নিতে এসে 100 টাকার বর্তুকি গেল। ঠিক আছে আমিও চালাক, দেখা যাক পরের দিন যাবো। এবার পরের দিন সপ্তাহখানিক যাওয়ার পরে আবার রোগী সাজেছে। আজকে যাইয়ে বলছে যে ডাক্তার আজকে যে আমার কি রোগ হয়েছে, আমি কোনোদিন আপনার দ্বারা আসি নাই। ডাক্তার বলছে হ হ তুই তো আসিস নাই। ডাক্তার চিনে ফেলিছে এই শালা তো আইছিল কয়দিন আগে। বলে হ হ তুই তো আসিস নাই না? বলে না আসি নাই। চোখ শুয়ে করছে আমি কোনোদিন আসি নাই। ডাক্তার বলতে যাই তুই তো বাড়ি ফাইন রুগী হয়েছিস। বলে হ্যাঁ, আজকে কি তোমার রোগ হয়েছে বলো? বলছে ডাক্তার আমার রোগ কি জানেন? ওই যে বুলা রোগ। বুলা রোগ কোন ডিস্ট্রিক্টের জানি? বুলা ডিস্ট্রিক্টের লোকের বুলা রোগ থাকে তাই না? এই যে বুলা ডিস্ট্রিক্টের লোক, তা আমার বুলা রোগ হয়ে গেছে। ডাক্তার আপনি এই রোগটা সারিয়ে দেন। বলে বুলা রোগ এত ভালো রোগ, আসো আমি ওষুধ দিচ্ছি। এইবার ও যখন বসে রয়েছে ভাবছে ডাক্তারের দ্বারা আজকে 1000 টাকা নিয়েই যাব, তারপরে বাড়ি যাই 1000 টাকা দিয়ে বাজার করে খাবো। এবার বলতেছে এ নিবারণ কথা নিবি, তাড়াতাড়ি 22 নম্বর খাপ নিয়ে আসবে। ওর দেখছে শালা আগের দিন তো পেট্রোল খাওয়াইছে রে। না 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 ওইটা আনবেন না, ওইটা আনবেন না। কয় কে? ওর মধ্যে পেট্রোল আছে আমি জানি। তা বলছে তুই যে ভুলিয়ে যাস, তো ওই যে 1 সপ্তাহ আগে আইছিলি 22 নম্বর খাবে পেট্রোল ছিল, তুই যে মনে রাখিস তাহলে তোর স্মৃতিশক্তি ফেরত আইছে। দে 100 টাকা দিয়ে বাড়ি চলে যা। ও দেখছে মোর সিরে শালা আজকেও 100 গেল, তাহলে তো ওই ডাক্তারের সাথে পারিয়ে উঠা যাচ্ছে না। যাকগে পরের দিন আবার রোগী হয়ে আসবো, দেখি এই ডাক্তারের সাথে বোঝাপড়া না করি আমি যাব না। এইবারও যখন 1 মাস হয়ে গেছে, 1 মাস পরে আবার এসছে ওই ডাক্তারের কাছে। এসে বলছে ও ডাক্তার মশাই। বলে কি? চশমা পরে আইসে, কানা সাজিয়েছে, লাঠি একটা ভর দিয়ে। বলে ডাক্তারের দোকান কি এই জায়গায় নাকি? কম্পাউন্ডার ধরে নিয়ে আইছে। বলছে হ্যাঁ হ্যাঁ ডাক্তার ঠিক পাইছে, এই শালা আবার আইছে। হাই আসো আসো আসো। বলে কি হয়েছে বলো? আর ডাক্তার বলে না আমি চোখে দেখি না, আমি যে পৃথিবীর আলো কেমন কোনোদিন করি নাই দর্শন, তুমি আমার কথা নিবা, তাড়াতাড়ি একটু আমার চোখে সারানোর ব্যবস্থা করে দিবা। ডাক্তার করে মানায়, আমি তো কানার চিকিৎসা করি না। এখন ওর মনে বল আইছে, হ্যাঁ আজকে দেখি রোগ সারাতে না পারলে 1000 টাকা তো দেবে। ওর বল আইছে এবার ভীষণ। তাহলে ডাক্তার মশাই কি বলেছিলেন আপনি? বলে কি বলেছিলাম? আপনি না বলেছিলেন রোগ সারাতে না পারলে সাইনবোর্ড দেখিয়েছেন, লিখেছেন কি রোগ সারাতে না পারলে 1000 টাকা দেবেন। তাহলে আপনি দিয়ে দেন, আমি বাড়ি চলে যাই। এখন ওই ডাক্তার মনে মনে চিন্তা করেছে তুই যে আমার সাথে চালাকি করতেছিস আমি কি ঠিক পাই নাই? ডাক্তার পকেটেতে 500 টাকার 2খান নোট ওর হাতে ধরিয়ে দিয়েছে। নো তো কানা না, কানা সাজিয়েছে, চশমা খুলে দেখতেছে। 500 টাকার 2টে নোট দিয়ে বলতেছে ডাক্তার মশাই কি আপনি কি আমার বোকা পাইছেন? হ্যাঁ আপনি কি আমার বলদ পাইছেন? বলে কে? মোদি সরকার 500 টাকার নোট বাতিল করেছে, সেই 500 টাকার বাতিল করা নোট তুমি 2খান আমার হাতে দিলে কেন? ডাক্তার কাছে মোদির বাতিল করা নোট যে তোর হাতে, তোর যদি দৃষ্টি ক্ষমতা না থাকে তুই নোট দেখলি কি করিয়ে? 100 টাকা দিয়ে বাড়ি চলে এই বলে 300 টাকা চলে গেল, আর টাকা আর হইল না। এই জন্য ভগবান তুমি জবাব দিতে এসে চালাকি জানি করিয়ে না, এই জন্য তোমার কাছে করি যে বর্ণনা, জবাব দিতেই এসে জানি চালাকি করো না। ভগবান তুমি এবার আমার কথা নিও, পরিপূর্ণ জবাব তুমি আসরেতে দিও। পূর্বের কবিয়াল দেখুন যারা ছিল একে একে কালের টানে স্বদেশেতে গেল। বজায় রাখিতে হলে এই বাংলার কৃষ্টি নূতন 2-1টার করতে হবে সৃষ্টি। আমার প্রতি শুভ দৃষ্টি সবাই করবেন দান, জানাই আমার মধ্যে ফুটে ওঠে ফুল বাগান। ওই রাজহংস স্বভাবত জল দুধ দেয়, ওই জলটুকু বাদ দিয়ে দুধটুকু খাই। আপনারা জানি ওই রাজহংস ছোটা আমার কিন্তু জল দুধের মিশ্র মুক্তি তাই দাঁড়িয়ে জায়গায় আমি যদি পড়ে যাই ক্ষমা তো দরকার কিছু করে দেবেন, ক্ষমা করে আসেন করিলে দেন আপনাদের জন্য গাইতে পারে। আপনাদের আসল থাকে মনে
তবে আসলে সে থাকে তুমি আমার ভাই বান্ধা হয়ে তারপরে সালাম জানাই সালাম নিয়ে কালাম করে করবে শুধু আপনার জন্য আমি গাইতে পারবো এই পর্যন্ত আমার পালা সাঙ্গ হয়ে গেল যাচারিষ্ট প্রীতি প্রেমানন্দ একবার হরি হরি বলো হরি বল হরি বল